গরমে মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। আজকে মনে হয়েছে কালাই রুটি খাবো, যেই কথা সেই কাজ, রুটি বানাতে শুরু করে দিলাম। কিভাবে করব সেটা জানি না, মনে হলো রুটি খাবো। এখানে আমি কালারে আটা নিয়ে নিয়েছি। মা সবসময় বলেন যে 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ কলাইয়ের আটা নিতে হয়, তাহলে রুটিটা দেখতে কালো হয় না, আবার রুটিটা মুচমুচা হয়। আমি আটাটা সেনে নিলাম, খুব বেশি নরম করি নাই, একটু শক্ত শক্তই রাখতে হয়। এখন আটাটাকে আমি হাতের মধ্যে গোল করে নিচ্ছি। এইটুকুই পারবো, আমি কিন্তু এর বেশি আর পারি না। দেখুন আমি হাত দিয়ে গোল করছি। তারপর এখন আমি অল্প করে আটা দিয়ে রুটিটা বেলনা পিঁড়ির মধ্যে গোল করে নিব। রুটিটা কিন্তু গোল হবে না, চারকোনা হবে। এটা কিন্তু আমার দোষ না, আসলে কলাই রুটি কখনোই আমি বেলনা পিঁড়িতে করি নাই। খোলাটাকে আমি আগেই অনেক বেশি গরম করে নিয়েছি। আপনারা সবাই জানেন কালাই রুটির জন্য খোলা অনেক বেশি গরম করতে হয়, আর খোলার মধ্যে রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একবার উল্টে দিতে হয়। দেখুন রুটিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে, আমি কিন্তু সাকসেস। বেলনা পিঁড়ির মধ্যে করার পরও রুটিটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলেছে। তারপর আমি আস্তে আস্তে সেঁকে নিয়েছি। আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচা হয়েছে, দেখুন। আর আমি আগে থেকে চাটনি করে রেখেছিলাম, আমি একটু খেয়ে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে, অনেক বেশি মুচমুচা। দেখুন আপনারা অবশ্যই ট্রাই করবেন।